আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে আমলটা দিব সেটা হলো যাদের বিয়ে হইতেছে না, হ্যাঁ, যাদের দ্রুত বিয়ে হইতেছে না অথবা বয়স বেড়ে যাওয়ার কারণে বিয়ে হইতেছে না, অথবা জিন এবং জাদুর কারণে আক্রান্ত হয়ে বিয়ে হইতেছে না, জিনের কারণে বিয়ে হইতেছে না, অথবা জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তো তাদের জন্য তো আমরা দুইটা স্টেপে এটা বলবো। প্রথম স্টেপ হলো যাদের নর্মালি বিয়ে হইতেছে না বয়স বাড়ার কারণে অথবা এমনিতে পারিবারিক কারণে, তাদের জন্য প্রথম আমলটা দিব। এবং দ্বিতীয়টা যাদের জাদুর কারণে, আশিক জিনের কারণে অথবা জাদুর কারণে যাদের এই সমস্যা, তাদেরটা আমরা সমাধান করার পদ্ধতি এবং নিয়মটা বলবো। তো প্রথমে যাদের এমনিতে নর্মালি বিয়ে হইতেছে না, যাদের বয়স বেশি হওয়ার কারণে বিয়ে হইতেছে না, তাদের জন্য আমলটা আমরা প্রথমে তো বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার শুনলে বিস্তারিত একেবারে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর যদি টানায়া শুনেন সেক্ষেত্রে হইলো কি, পরবর্তীতে আপনি আমলটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আবার ইনবক্সে আইসা আবার মেসেজ করা লাগে, অনেকে মেসেজ করে আইসা ভিডিও সম্পূর্ণ না দেখা। এটা একটু মানে ভিডিওতে যদিও বলা হয়েছে, এরপরও ওনারা আইসা আবার পরবর্তীতে জিজ্ঞাসা করে। এটা একটু অন্যরকম লাগে যে ওইখানে কথায় গুরুত্ব দেয়নি, আবার এখানে আসা জিজ্ঞাসা করে, এটাই কতটুকু বা গুরুত্ব দিবে। হ্যাঁ, এই বিষয়টা আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাব না ইনশাল্লাহ। এই আমলটা খুবই পরীক্ষিত, অনেকবার প্রয়োগ করা হয়েছে আমার। ধরুন আমি আপনার যদি ধরেন 20টা রোগীর উপর প্রয়োগ করছি, সেক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ এটা আপনার 17 থেকে 18 জনের উপরেই এটা কার্যকর হয়েছে এই আমলগুলা। হ্যাঁ, এই বিয়ে বিষয়ে সমস্যাগুলা এটা কার্যকর হয়েছে। তো এটা প্রথমে বলি, যাদের নর্মালি বিয়ে হইতেছে না বয়স বেশি হওয়ার কারণে অথবা আপনার এই যে পারিবারিক কারণে, যে কোনো কারণে হোক সেটার জন্য, যে ব্যক্তির বিয়ে হইতেছে না ওনাকে কি করবেন, সূরা আল কাসাস, হ্যাঁ, সূরা আল কাসাস, এটা হলো আপনার পবিত্র কোরআনের 28 নাম্বার সূরা। হ্যাঁ, পবিত্র কোরআনের 28 নাম্বার সূরা। এইটা আর আপনার 24 নাম্বার আয়াত আছে। 24 নাম্বার আয়াতের শেষের অংশ দিয়া রব্বি ইন্নি লিমা, হ্যাঁ, রব্বি ইন্নি লিমা থেকে শুরু করে ফকির পর্যন্ত এই অংশটুকু, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিল ফকির, এটুকু শুধু, এইটুকু আপনার 100 বার পড়বে। সে ফজরের পরে 100 বার পড়বে, ফজরের নামাজের পরে এক বইটুকু বৈশা 100 বার এটা পড়বে। এবং মনে নিয়ত রাখবে, বা অথবা নিয়ত রাখা, এটা মানে মনে দিলে খেয়াল রাখবে এবং এই দোয়াটা পড়তে থাকবে। দোয়া শেষে একটা মুনাজাত দিতে পারেন, মুনাজাত দিয়ে দোয়া করতে পারে, না দিলে হয় দেওয়াটা উত্তম। এটা একবার। এবং যাদের সমস্যাটা বেশি, সমস্যা অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রে এটা আপনারা তাদেরকে দিবেন ফজর নামাজের পর 100 বার এক বৈঠকে এবং ঈশার নামাজের পরে 100 বার এক বৈঠকে। যাদের একটু মানে বেশি দিন সমস্যা না নর্মালি, তাদের এটা 100 বার দিলেই হয়ে যায়। কিন্তু যদি আপনি ডেলি 200 বার দিতে পারেন, সকালে 100 বার, ঈশার নামাজের পর 100 বার, তাহলে এটা খুবই কার্যকর। 11 থেকে ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে এটা বিয়ে হয়ে যায়। হ্যাঁ, যদি 200 বার ডেলি দিতে পারেন, 100 বার দিলেও হয়ে যায়, সমস্যা নাই। তবে আপনার যখন দ্রুত দরকার প্রয়োজন, সেক্ষেত্রে আপনার 2 টাইম দিবেন, 200 বার দিবেন প্রতিদিন। ফজর নামাজের পরে 100 বার পড়বে এই দোয়া এবং ঈশার নামাজের পরে এক বৈঠকে 100 বার পড়বে। ঠিক আছে? এটা লাগা দ্বারা 11 থেকে 21 দিন করবে। এবং এইটা তো দোয়াটা পড়বে ফজর নামাজের পর 100 বার পড়বে, এশার নামাজের পর পড়বে। এশার নামাজের পরে বাড়তি আরেকটা আমল আছে। হ্যাঁ, এশার নামাজের পরে কি করবে, ইয়া ফাত্তাহু, এটা যে বাম হাত আছে, বাম হাতের বাজুর উপরে, হ্যাঁ, বাম হাতের বাজুর উপরে ডান হাতটা রাখবে। যেটা হলো, ধরুন আমাদের যে কনই আছে, কনইয়ের উপরে যে অংশটা থাকে, মাংস পেশিটা, সে মাংসের উপরে ডান হাতের তালু দিয়ে এটা মুট করে ধরবে। হ্যাঁ, শক্তভাবে ধরে আপনার সেই বাম হাতের বাজু বরাবর হাতটা ধরে ইয়া ফাত্তাহু এটা 100 বার পড়বে। হ্যাঁ, এটা 100 বার শুধু এশার নামাজের পরে। আর আপনার দোয়াটা তো সকালে 100 বার পড়বে এবং এশারের পরে 100 বার পড়বে। হ্যাঁ, আর এই দোয়াটা ইয়া ফাত্তাহু শুধু এটা ইশারের পরে পড়বে, এটা আর ফজরের পরে পড়া লাগবে না। ঠিক আছে? এটা ইনশাল্লাহ খুবই কার্যকর এবং খুবই পাওয়ারফুল আমল। এটা দেওয়ার পরে আপনার 11 দিনের ভিতরে ইনশাল্লাহ অনেকের বিয়ে হয়ে গেছে। এরপরে হইলো যেটা, যাদের একটু বেশি সমস্যা তাদের ক্ষেত্রে এটা 21 দিন গেছে। এখন এটা যেহেতু মোদাব্বিরদের আমাদের আলোচনা, সেক্ষেত্রে আরেকটা বিষয় এখন ক্লিয়ার করে দিই। যাদের আশিক জিনের সমস্যার কারণে হইতেছে না, হ্যাঁ, যাদের আশিক জিনের সমস্যার কারণে হইতেছে না অথবা আপনার ধরুন যে কোনো জাদুর কারণে হইতেছে না, এই জন্য, আর যদি আপনি আমলটা দেন অবশ্যই এটা করে দিবেন, যেহেতু লোকটা একবার আসছে যে দ্বিতীয়বার না আসা লাগে, একসাথেই ক্লিয়ার করে আমলটা দিয়ে দিবেন। নর্মালি সমস্যা যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে ওনাকে আমলটা এইভাবে দিয়ে দিবেন। এইটা করলে ওনার ঠিকমতো হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল, অনেক এটা প্রয়োগ করা হয়েছে, আমাদের অনেক মুতাব্বিরদের মাধ্যমে এটা প্রয়োগ করা হয়েছে। এখন আপনারা যেটা করবেন, যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো, দেখেন যেহেতু একবার আসছে আপনার কাছে, যে বারবার না আসা লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ওনাদের রুগীকে অবশ্যই জিন এবং জাদুর আমলটা ওনাকে ধরে দিবেন, তেল ফোড়া পানি ফোড়া দিয়ে দিবেন। প্রথমে জাদু কেটা দিবেন, সেই রায়াত দিয়ে জাদুগুলা কাইটা
ওই সেরায়াত দিয়ে তেল ফোড়ে দিবেন এবং পানি ফোড়ে দিবেন, ঠিক আছে? দিয়ে ওনাকে আমলগুলা দিয়ে দিবেন। যাদের 80 দিনের সমস্যা আছে তাদের জন্য ওই সেমভাবে জাদু নষ্টের আমলগুলা দিয়ে দিবেন, জিন্নাতের যে আমল আছে ওগুলা দিয়ে দিবেন, দিয়ে আপনারা এই আমলটা সাথে দিয়ে দিবেন। এবং এটা আরেকটু কার্যকরভাবে করা যায়, আরেকটা প্রসেসে করা যায়, সেটা হলে আরেকটু সবচেয়ে সুবিধা হয়। যাদের আশিক দিনের সমস্যা আছে, যেহেতু এই জিনগুলো একটু দূরাইতে সমস্যা হয়, যেহেতু আশিক হয়ে যায়, তো এদের এদের কারণে হলো কি, আশিক হোক আর জাদুর মাধ্যমে হোক, এই নিয়মটা আমি যেভাবে দিই, এটা যদি আপনারা দেন সেই ক্ষেত্রে হলো প্রথম 7 দিন যাদের এই সমস্যা আছে, এবার নরমালি হোক, পারিবারিক কারণে হোক, বয়স বেশি হওয়ার কারণে হোক, যেইভাবে হোক, তাদেরকে প্রথম আসলে আমি এই আমলটা এইভাবে দেই না। এইভাবে না দিয়ে তাদেরকে কিভাবে দেই, প্রথম পর্যায়ে হলো আমি তাদেরকে 7 দিন, হ্যাঁ, 7 দিন জন্য যে সেরায়াত আছে ওগুলো দিয়ে পানি ফোড়ে দেই, তেল ফোড়া দিয়ে দিই, তারপরে তাগা বা কাইতন ফোড়ে দিয়ে দিই ওইটা ব্যবহার করার জন্য, এবং ছোট কিছু আমল ধরিয়ে দিই ওই আমলগুলা করার জন্য, যাতে যদি জিন এবং জাদুর সমস্যা থাকে সেগুলো যত ক্লিয়ার হয়ে যায় প্রথমে, হ্যাঁ, এটা যত সমস্যাটা দূর হয়ে যায়। তো এইটা যখন 7 দিন আমল দেই, 7 দিন আমল শেষ, তার মানে যাই আসুক বিয়ের সমস্যার জন্য, এটা প্রথম 7 দিন আমল দেওয়া হয়। 7 দিন আমল শেষ, 7 দিন পরে এই আমলগুলো ওনাদেরকে দিয়ে দিই। এবং এইভাবে দেওয়ার পরে ইনশাল্লাহ 20 জনের ভিতরে 17 থেকে 18 জনেরই এটা কাজ হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, এটাতে খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত, অনেকবার প্রয়োগ করেছে। তাহলে আপনারা এইভাবে দিতে পারেন যে প্রথম 7 দিন আপনারা কি করবেন, যে জিন এবং জাদুর জন্য, জিন ও জাদু নষ্টর জন্য আপনারা আমলগুলা দিয়ে দিবেন এবং তোল ফোড়া, পানি ফোড়া ওগুলা দিয়ে দিবেন। তারপর যখন 7 দিন যাবে, যাদের বেশি সমস্যা তাদের ক্ষেত্রে 21 দিন আগে জিন জাদুর আমলগুলা দিবেন, ওটা ক্লিয়ার করবেন, করার পরে দিবেন। অথবা আপনি যদি আপনার ট্রিটমেন্ট পদ্ধতিতে করতে পারেন, যাদের জিনে আশিক দিনের সমস্যা আছে, এমনিতে নর্মাল জিনের সমস্যা আছে, এটা হয়েছে কি অনেক সময় যে আশিক দিনে যাদের সমস্যা, তাদের জিনের সমস্যা দূর করার আগেই এ আমল আমি দিয়ে দিছিলাম, হ্যাঁ, জিনের সমস্যা ছিল কিন্তু বিয়ে হইতেছে না, আমল দিয়ে দিছিলাম। তো আমল দেওয়ার পরে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে আমল দিয়ে দিছি, কিন্তু আশিক জিন ওই জিন কিন্তু ছাড়াইনি, এমনিতে নর্মালি আমি ওনাকে আমল দিয়ে দিছি। বিয়ে হইতেছে না অনেকদিন, আমল দিয়ে দেওয়ার পরে আশিক দিনের সমস্যা আছে, তো ওনাকে আমি কিছুদিন দিছি যে আপনি এটা এইভাবে করেন, তারপর দেখি কি অবস্থা। তো ওনাকে যখন আমলটা দিলাম, আমি আমলটা করছে, করানোর পরে আপনার কি হলো, বিয়ে হলো। হওয়ার পরে যখন আপনার বিয়ের দিন যখন আপনার যে হলুদ গায়ে দিছে, হলুদ গায়ে দেওয়ার পরে ওইটা অ্যাক্টিভ হয়ে গেছে, জিন অ্যাক্টিভ হয়ে গেছে শরীরে। আইসা মানে সে কথাবার্তা শুরু করতেছে, সেই ওই ইয়ের গায়ে হলুদের ভিতরেই অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এটা আগেই জামাইদেরকে জানানো হয়েছে যে জিন্নাতের সমস্যা আছে, একটু এটা বলা হয়েছিল, এই জন্য পরবর্তীতে এটা নেওয়ার সমস্যা হয় নাই। অতএব এটা হইলো এরকম যে আশিক দিনের সমস্যা থাকাকালীন অবস্থায় আমল দেওয়ার ফলে বিয়েটা হয়ে গেছে, মানে তাদের জিন না ছাড়াই, মানে সাথে ছিল ওটা দূর না করেই আমল দিয়েছি, তার ভিতরে বিয়ে হয়ে গেছে। বুঝেন এটা মানে কিরকম কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে। তাহলে এটা হলো ওরকম যে আপনার যে জিন জাদু ট্রিটমেন্টটা যদি নাও দেন, তার ভিতরে যদি আমল দেওয়া হয় তাও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সমস্যা ক্লিয়ার করে দেওয়া উত্তম। সেক্ষেত্রে আপনাদের পদ্ধতি অনুযায়ী আপনারা যদি আগে জিনের ট্রিটমেন্ট পরিপূর্ণ করে, জিন ছাড়াইয়া যদি জিন থাকে, জাদু থাকলে জাদু সমস্যা সম্পূর্ণ ছাড়াইয়া যদি আমলটা দেন, তাহলে এটা খুব কার্যকর হবে। হ্যাঁ, ওইটা ওইভাবে দেওয়া যেতে পারে। জিন জাদু সমস্যা সম্পূর্ণ ক্লিয়ার করে এই আমলটা দিয়ে দিবেন ফিক্স। এরপরে আর রুগী আপনার কাছে আসা লাগবে না। এটা দেওয়ার পরে ইনশাল্লাহ উনি আপনাকে এটা দেওয়ার পরে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। এরপরে খবর আপনি এমনিতেই পাবেন। তাহলে ওইভাবে আর রিস্ক থাকে না যে পরবর্তীতে রুগী আসবে, আসা জিজ্ঞাসা করবে, রুগীর ফ্যামিলি আসবে, ওইটা নিয়ে আর ফেরা থাকে না। তো প্রথম ছোটে আপনি যদি সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে আমলটা দিয়ে দেন, ইনশাল্লাহ এটা কার্যকর ইনশাআল্লাহ। তো এরপরে আমরা ইনশাল্লাহ আরও কয়েকজন চাইছেন যে বিচ্ছেদের জন্য, মহব্বতের জন্য তাবিজ, মানে আমল দেওয়ার জন্য, এটা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে দিয়ে দিব। সাথে থাকেন ইনশাল্লাহ, আমরা কিছুদিনের ভিতরে ওই আমলটা দিয়ে দিব। তো এটা খুব পাওয়ারফুল, পরীক্ষিত। আপাতত এইটা আমি আপনারা যারা দেখতেছেন তাদের জন্য ইজাজত দিলাম, যারা ভিডিওটা দেখবেন তাদের জন্যই ইজাজত আছে। অথবা আপনারা আমার সাথে ইনবক্সে কথা বলতে পারেন, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আলাপ করে নিতে পারেন। তবে এটা তো আপাতত কাউকে, আপনারা কোনো ছাত্রদেরকে এই আমল দিবেন না। হ্যাঁ, এই আমল দিবেন না কেন সেটা পরবর্তীতে বলবো। যে নিবে সে আমার সাথে আলোচনা করে নিবে, আমার সাথে যোগাযোগ করে দিবেন, অথবা আমার থেকে অনুমতি নিয়ে দিয়েন। এটা কেন দেন তাদেরকে শিখাইতে না বলতেছি, এটার জন্য কারণ আছে বিশেষ, পরবর্তীতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, সময় হলে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আপাতত কাউকে ইজাজত ব্যতীত এগুলা দিয়েন না। কোনো আমল কারো হুকুম ব্যতীত দিলে ওই আমল কাজ হইলেও সমস্যা হয়, আবার রেজাল্টের শিকার হয়ে যায়, মোদাব্বির নিজে সমস্যার মধ্যে ফিরে যায়। তো ওই সমস্যা এড়ানোর জন্য আপাতত কাউকে, আপনারা যারা দেখছেন তাদের জন্য অনুমতি আছে। যারা এটা অন্য ছাত্রদেরকে শিখাবেন, সেক্ষেত্রে আপনার ছাত্রদেরকে ভিডিও দিলে যে হবে বিষয়টা এরকম না। আপনি ছাত্রদের সাথে আলাপ করে আপনি আমার সাথে যোগাযোগ করেন। সেক্ষেত্রে আপনি যদি দিতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, এরপরে আমি আপনাকে বলে দিব নিয়ম কানুন। আরও কিছু নিয়ম আছে
ছাত্রদেরকে দেওয়ার ক্ষেত্রে, তারপরে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আপাতত যারা দেখতেছেন তাদের জন্যই এই ইজাজত দেওয়া আছে। হ্যাঁ? ঠিক আছে। ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।